ধরা নাম ইউনিভার্সিটি দিলে যে এই কন্ট্রাক্টর সাহেব, ভাই আপনি বিগত দিনেও দেখতেছি কাজ হেলে দুলে করতেছেন, আমার কাজের তো গতি আরো দরকার। আজকে আপনি লোক দুজন এনে কাজ করতেছেন, আমার তো এইভাবে চলবে না ভাই। স্যার আজকে তো শুক্রবার এই কারণে এগুলো কাম আইও না এগুলো গেলে জুবের গেলে আনছি ইগেছে এটা কিন্তু শুদ্ধি উঠেছি আলাদা দিবা আসা কালিয়া নতুন আরো বাড়াই না এগুলো কালিয়া আইলে আপনি কাজ দিবেন। আচ্ছা ঠিক আছে, অবশ্যক লোক বাড়া নিয়ে আসবেন, আমার অতি দ্রুত বাড়িতে ওঠা দরকার। আমার দোতলার অবস্থা কি? ইনশাল্লাহ ভালো, এটা তো গাঁথনিয়াতি চলতেছে ইনশাল্লাহ। কাজের গতি বাড়াইতে হবে আপনাকে। আপনার এলাকা অত্যন্ত সুনাম আছে, আমি সবার থেকে শুনেই কিন্তু আমি আপনাকে আমার এখানে নির্ধারণ করে নিছি। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তুই এখানে? ভাই বিদেশ থাকি বলে আপনি এই সুযোগে দোতলা বিল্ডিং করে ফেললেন। বাপ দাদা সম্পত্তির উপর আমার কোনো হক নাই। আপনি কারে জিজ্ঞেস করে এখানে বিল্ডিং করতেছেন? আমি কাকে জিজ্ঞেস করব মানে? এই সংসারে আমার যে অবদান, তোরা কি করেছিস সংসারের জন্য? আজকে হঠাৎ এসে তুই আমার কাছে জবাব চাচ্ছিস আমি কেন ঘর করতেছি? আমি তোমাকে জিজ্ঞেস করব? বাবার এই সকল সম্পত্তির উপর আমার সবার চেয়ে বেশি অধিকার। তাই বলে কি বাবার সম্পত্তি থেকে আপনি আমাকে হক দিবেন না? না ভাই, আমি তোমাকে এখানে কোনো ভাগ টাগ দিতে পারবো না। তোমার যদি কোনো কিছু করার থাকে তাহলে তুমি গিয়ে করো, যাও। কিভাবে আপনি বিল্ডিং কমপ্লিট করেন এটা আমি দেখে নেব। কিরে জামাল, আজকে 2 দিন ধরে কোনো কাজকর্ম নাই? বস কাজ কেমন মনে করেন যে কেন ড্যাম আর কি, আশা করি কাজ কাম চলে যাইব, এত টেনশন করেন না। আর ওই এই হাবিব ভাই আপনি ওই সিএনজি স্ট্যান্ড চলে যান, যাই এগুলো টিং এগুলো আচ্ছা ঠিক আছে যাইতেছি। আর বস হয়তো বাইকে থাকলে যে কোনো সময় একটা কাজ আইতো যাই। হ্যাঁ ভাই খাড়ান খাড়ান খাড়ান, নেতা কোনায়? ভাই যান, এটা ভিতরে আছে। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। কিরে কবির, কি অবস্থা? নেতা আমি দীর্ঘদিন বিদেশ আছিলাম, ভাই তাই ছাই দেন আর জায়গার মধ্যে আর বড় ভাই ঘর করতেছে। কি কস? এটা তো তোর ভাই ঠিক করে নাই, এটা তো তোর ভাই খুব অন্যায় করতেছে। ভাই এই জায়গাটা আর লাগবো, যেমনি হোক আপনি এই জায়গাটার ব্যবস্থা করে দেন। আরে এগুলো তো জামাল ডিল করে। আচ্ছা তুই জামালের সাথে কথা বল। জামাল ব্যাপারটা দেখতো। আচ্ছা জি বস। ভাই টাকা লাগবে 2 লাখ, বছরে কইলে এই 2 লাখে রাজি হয়ে যাবে। আর পিডি পাডি আমরা বাইক বা আপক সব উড়াই দিব, কোনো সমস্যা নাই, এই জায়গা আমরা থাকবে। আপনি কি রাজি 2 লাখে? আমি রাজি, যেভাবে হোক এটা করে ফেলো। ঠিক আছে ওকে বস, কাজ হয়ে গেছে, মুরগি তো রাজি হয়েছে, একবারে ডান, চলেন। হ্যাঁ ওকে। এই রাখ, এই কাজ বন্ধ, এই ধর রে। খবরদার, এই তোমরা কারা এখানে আমার মিস্ত্রির উপর আক্রমণ করতেছো? এই দুঃসাহস পেয়েছো কোথায়? কে তোমরা? এই সর ভাই, এখানে কোনো কাজ হবে না, এখানে কাজ বন্ধ। কেন কাজ বন্ধ করব ভাই? আমার সম্পত্তির উপরে আমি আমার বসতঘর নির্মাণ করতেছি, আমি আপনার পরিচয় জানতে চাই। আপনি কি? এই বেটা তুই কি এলাকার নতুন নাকি? তুই বাইরে চিনস না? আর নাম শুনলে 2 গ্রামের লোক প্যান্ডে মুইত্যা দেয়। বাইরে এলাকায় চেনে না এমন কোন লোক নাই, আর তুই চিনিস না। ভাই কি সমস্যা কি? তাহলে কি চান আপনারা? কেন আসছেন? আমি তো আমার নিজের বাড়িতে নিজের সম্পত্তির উপরে ভাই আমি আমার স্ত্রী সন্তান নিয়ে থাকার জন্য আমি একটা ঘর নির্মাণ করতেছি। আপনারা কেন এসে এখানে আমাকে বিনা কারণে বাধা দিচ্ছেন ভাই? এটা তো তোমার ছোট ভাইয়ের জায়গা, তুমি কিভাবে একা এই জায়গা সম্পত্তি দখল করে ঘর উঠে দিচ্ছ? তার সাথে সমাধান করা ছাড়া এখানে কোনো কাজ হবে না, এখন কাজ বন্ধ থাকে। বস কিছু বনে না নিলে একটু আপনাদের সাথে পার্সোনালি কিছু কথা বলি ভাই। আমারও ব্যথা কম নেই ভাই, আমি অনেক কষ্ট করে এই সংসারের জন্য আমি এখন আমার একটা বসতঘর নির্মাণ করতেছি। বাইরে আমার শত্রু প্রতিপক্ষ হয়ে আপনাদেরকে ভুল বুঝিয়ে ভাই আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। প্লিজ আমার একটু একটা কথা হলে অন্তত শুনেন, প্লিজ অনুরোধ করতেছি আপনাদের কাছে। বিশ্বাস করেন, আমার সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে আমি তিল তিল করে এই ঘরটা নির্মাণ করতেছি। বিশ্বাস করেন এখানে আমার ছোট ভাইদের বা অন্যদের কোনো সম্পত্তি নেই। জিজ্ঞেস করেন এই কন্ট্রাক্টর সাহেবকে। আরেকটা কথা আপনাকে বলি, আমার ভাই যদি আপনাদেরকে কোনো খরচপাতি দিয়ে থাকে আমি তার থেকে প্রয়োজনে দ্বিগুণ দিব ভাই, তারপরে আমার এই শখের বাড়িতে আপনি বাধা দিয়েন না ভাই।
এটা অনুরোধ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হাবিব ভাইয়ের সাথে কথা বলো। ভাই আপনার ভাই কবির দিয়েছে 2 লাখ টাকা, আর আপনি যখন বলছেন দ্বিগুণ দিবেন, তাহলে আপনাকে দিতে হবে 4 লক্ষ টাকা। ভাই আমি 1 লাখ টাকা বাড়তে দিব ভাই, আমাকে অন্তত ঘরটা করতে দেন ভাই। বস ও তো 3 লাখ টাকা কইতেছে। আচ্ছা ঠিক আছে, লইলো। ঠিক আছে, তুমি এখন নিশ্চিন্তে কাজ করতে পারো। যাকে যেভাবে ম্যানেজ করার আমি সবকিছু কমপ্লিট করে ফেলেছি। নির্বিঘ্নে কাজ করো, কোনো বাধা নেই। কাজ বন্ধ কর, নেতা কাছে কাজ বন্ধ রাখতে। কিসের কাজ? আমি তোমার নেতার সাথে সব কিনে ফেলেছি। আপনি কি বুঝেন? সন্ত্রাস বাড়া করো। কাকে কি বলো? আমরা কি পাইছি? পাইছি কি? ভাই তোরা কি মারামারি করছ? এ ছাড়। কাকা আপনি জানেন সে কি ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে? কাকা আপনি জানেন সে কিভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? থাম তোরা, তোরা কোন নেতা ধরেছ, কোথায় কত দিছ, কোন নেতার কাছে গেছ, সবকিছু আমার নলেজে আছে। অতএব আমি যা বলি তোরা সেগুলো শুন, তাহলে তোদের ভালো হবে, ভাই ভাই মিল থাকবে। তাহলে কাকা আপনিই বলেন এখন আমরা কি করব? শুন, আমি যে বিচার করি দি, তোরা কি এই বিচার মানবি? চাচা বাবা নাই, আপনি বাবার সমতুল্য। আমাদের দুই ভাইয়ের মধ্যকার সমস্যা নিয়ে আপনি যেটা সমাধান দিবেন আমরা মেনে যাব। হ্যাঁ আচ্ছা আমিও রাজি, যেহেতু বড় ভাই রাজি হয়েছে আমিও রাজি। এরে বাবা, তোরা আপন মারপেটের ভাই, তোরা দুজনের সমঝোতা করে একজন উপর তালানে একজন নিচের তালানে, হ্যাঁ এই দুজনের সমঝোতা করে চললে এই যে মানুষের টাকা দিছ, লাভ হয়েছে কি? কারণ নিজের ক্ষতি হয়েছে। দুজনে মিলেমিশি দুইটা, একজন উপর তালানে একজন নিচের তালানে, আজ থেকে তোরা দুজন মিলেমিশি থাক। ভাই মাফ করে দিন, ভাই তুই আরে মাফ করে দিন, ভাই তুই আরে মাফ করে দিন। ভাই আমরা মিলমিশ করে থাকবো, ভাই আমরা মিলমিশ করে থাকবো, তুই করে থাকিস আমি নিচে থাকবো ভাই। তুমি আমাদের মধ্যে যা মুখে ফুটি